হ্যালো এভরিওয়ান, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আজকে তোমাদেরকে দেখাবো আমি এগ পালক। ঠিক আছে, তাই এটা দেখো, শাকটা আমি ভালো করে 5-7 বার ধুয়ে নিয়েছি। শাকে যেহেতু অনেক নোংরা থাকে, মাটি থাকে, সেটা বেছে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি বেশ খানিকটা, দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব, শাকটা আর কি সেদ্ধ করে নেব। একটু সামান্য চিনি দিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি, যাতে করে যদি একটু তেতো ভাব থাকে তাহলে সেটা কেটে যাবে। তা দেখো, এভাবে এটা খুব ভালো লাগে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা রেসিপি। তবে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমি খেয়েছি, ভীষণ ভালো লেগেছে, টেস্ট হয়েছে ভীষণ। পুরো যেরকম পালক পনির করে ওরকমই আর কি জিনিসটা হবে। তো এটা আমি ডিম দিয়ে করেছি। তা দেখো, উল্টে পাল্টে দিলাম। বেশ, এটা আমি 3-4 মিনিট মতো আমি সেদ্ধ করে নিলাম শাকটা দিয়ে। আমি ঠান্ডা জলে শাকগুলো সব উঠিয়ে নিচ্ছি। শাকটাকে আমাকে ভালো করে ধুয়ে, ঠান্ডা জলে ধুয়ে, তারপরে এটাকে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করতে হবে। দেখো, সব জল থেকে তুলে নিলাম, নিয়ে বেশ এবার আমি ভালো করে কষলি কষলি ধুয়ে এটাকে আমি মিক্সচারে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট হবে শাকটা। দেখো, এবার আমি পেস্ট করে নিলাম এটা। এবার মশলার জন্য আদা, রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর বড় সাইজের 2টো টমেটো দিয়ে এটা আমি পেস্ট করে নেব, মশলাটা করে নেব। 6-7টা রসুন কোয়া আছে, আর 1 ইঞ্চি টুকরো আদা আছে, আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি বারিক বারিক করে, 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আর দেখো, ডিমটা তোমরা সবাই সেদ্ধ করতে পারো, ওই জন্য এটা দেখালাম না। এটা আমি 2বারের জন্য রান্নাটা করছি, তা বেশ কত এখানে নিয়েছি ডিম, বেশ খানিকটাই ডিম নিয়েছি। এবার ডিমটা আমি লবণ হলুদ মাখিয়ে বেশ রেখে দিলাম। তারপরে দেখো, তেল দিয়ে এটাকে আমি হালকা ফ্রাই করে নেব। এটা কাঁচা দিলেও হবে, কিন্তু আমার ভালো লাগে না, সেজন্য আমি একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দেখো, ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি আমি। এবার দেখো, ওই একই তেলে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর এবার 1 টিস্পুন মতো গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে, এটা ভীষণ ভালো লাগবে খেতে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম আমি, সবটা দিয়ে বেশ সামান্য একটু লবণ দিয়ে, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। বেশ পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে দেখো, যে আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম আমি, দিয়ে বেশ মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তারপরে দেখো, মশলার জন্য এখানে আমি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সেটাও দিয়ে দিলাম, আর বাড়িতে এটা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর বাড়িতে যে মশলা করে রেখেছিলাম এটা আমি এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ধনে এগুলো সব একসাথে আমি মশলা করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে কাসুরি মেথি হাতে একটু ক্রাশ করে সেটাও দিয়ে দিলাম। মশলাটা একটু মিডিয়াম ফ্লেমে করবে, যাতে করে মশলাটা পুড়ে না যায়, একটু এখানে ধ্যান দেবে। আর এখানে খানিকটা টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় ফ্রিজ থেকে আগে একটু বের করে রাখবে, আর ফ্লেমটা একদম লোতে করে দেবে, তাহলে টক দইটা কেটে যাবে না। এবার দেখো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। এবার দেখো, যে আমি শাকটা গ্রাইন্ড করেছিলাম, পেস্ট করেছিলাম, সেই শাকটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালার লাগছে, রেডের সাথে গ্রিন, দারুণ লাগছে। এভাবে তোমরা বানিও, ভীষণ ভালো লাগবে খেতে। এবার ফুটে উঠেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম,
আর শাকের মধ্যে তখন আমি ভেতরে আর কি একটু জল দিয়ে দিয়েছিলাম, সামান্য একটু, এখানে বেশি জল পড়বে না। এবার দেখো ডিমটাও আমি দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা আমি করেছিলাম, সরি ভুলে গেছিলাম, যে দইটা যখন আমি ইয়ে করলাম, পেস্ট করলাম, যদি তোমরা পারো ওখানে একটু কাজু বাদাম কটা দিয়ে দিতে পারো। তা আমি দিইনি, তোমরা দিয়ে দিতে পারো কাজু বাদামটা। এবার ঢাকা দিয়ে, কেননা এটা শাকটা দেওয়ার পর না এটা ভীষণ ছিটে আসবে গায়ে, ভীষণ ফুটতে থাকবে, তা তার জন্য ঢাকা দিয়ে এটাকে আস্তে আস্তে বেশ রান্না করতে হবে। দেখো বেশ গ্রিন গ্রিন হয়েছে, এটা ভীষণ ভালো লাগে, যেরকম জাস্ট পালক পনির যেরকম সেম ওরকমই। খুব ভালো লাগবে। তা আমি ভাবলাম যে একটু করি এরকম করে, পনির দিয়ে যখন করি তাই ডিম দিয়ে করে দেখি কেমন হয়। তো এটা ভীষণ ভালো লেগেছে, তোমরাও, তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম, তোমরাও এইভাবে একটু করে দেখো, ভীষণ ভালো লাগবে। তারপরে ধনেপাতা কুচিয়ে দিলাম, দেখো কি সুন্দর হয়েছে। এটা রুটি, পরোটা, নান একদম দারুণ জমে যাবে। চাইলে গরম ভাতের সাথেও খেতে পারো, কোনো প্রবলেম নেই। নানের সাথে, পরোটার সাথে তো একদম ভীষণ জমে যাবে। তা দেখো হয়ে গেছে, আমি সার্ভ করছি। এটা আমি দুবারের জন্য করেছি আর কি, ওই জন্য বেশ কটাই ডিম দিয়েছি, 12টা মতো ডিম আছে এখানে। দেখো গার্নিশের জন্য একটু কাঁচা লঙ্কার ধনেপাতা গার্নিশ করে দিলাম, দেখো কেমন সুন্দর লাগছে, গন্ধটাও ভীষণ বেরিয়েছে আর কি। আমি রুটির সাথে সার্ভ করছি, আর কাঁচা পেঁয়াজ আছে, চাইলে এর সাথে তোমরা একটু আচারও নিয়ে নিতে পারো, যে কোনো আচার, লঙ্কার আচার, আমের আচার, একদম জমে যাবে ডিনারে, ব্রেকফাস্টে, খুব সুন্দর। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো কি সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।